ওই যে কথায় আছে না, বিপদ কখনো বলে আসে না, আর যখন আসে তখন মনে হয় ঠিক এভাবে আসে। একটা হাসি খুশি মুহূর্ত 1 মিনিটে মনে হচ্ছে দুঃখে পরিণত হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ তো শেষ হলো, ঈদের দিনের পরের দিন আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। তো আমার তো কোনো সমস্যা নেই, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার শ্বশুরের জন্য রান্না বান্না করেছি, আমি সবকিছু রেডি করে তারপর বাসা থেকে বের হই। কিন্তু সমস্যা হচ্ছে বাপ বেটার, তারা ঘুম থেকে সকালবেলা উঠতে পারে না। তারপর আমরা 11টার দিকে বের হয়েছি, আর ঈদের টাইম যেহেতু ছিল যার কারণে রাস্তা একদম ফাঁকা ছিল, তো আমাদের যেতে বেশি একটা সময় লাগে না। আর আমরা উত্তরা দিয়ে ঢুকেছিলাম, উত্তরা সাভার হয়ে তারপর আমরা নন্দন পার্কে গিয়েছিলাম। প্রথমত আমি একদম আসতেই চাইনি, আমার শরীরটা একটু খারাপ। তারপর আবার আজকের দিনটা অনেক বেশি গরম ছিল, যার কারণে আমি ঈদের ড্রেসটাও পরতে পারি না, এত গরমের কারণে আমি পরতে যাচ্ছিলাম না। তারপর আপনাদের ভাই আমাকে জোর করে নিয়ে এসেছে, শুধুমাত্র সায়নের কথা চিন্তা করে যে সায়ন একটু খুশি হবে। তো এই তো ঢাকা শহর নাকি পুরাই ফাঁকা, কিন্তু দেখেন টিকিট কাউন্টারের কি অবস্থা। তো আজকে আমরা এসেছি 3টা ফ্যামিলি একসাথে, মানে আপনার ভাইয়ের অফিসের 2টা ফ্রেন্ড আর আমরা। তো ভাইয়াই সিরিয়ালে ছিল, উনি আমাদের সবার জন্য টিকিট কেটেছে। এখন আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি, তো প্রথম রাইড এটাই ছিল। এখন এখানে প্রবলেম হচ্ছে সায়ানের লম্বা অনুযায়ী, মানে হাইট অনুযায়ী ও এই রাইডে উঠতে পারবে না। পরে 2 ভাইয়ের কাছে আমরা বাচ্চা দিয়ে আমরা বুড়া বুড়ি হচ্ছে রাইডে উঠেছি। কি একটা অবস্থা না, যেখানে আমার বাচ্চাকে উঠাবো সেখানে আমাদের উঠতে হয়েছে, যেহেতু রাইড আমাদের মানে টিকিটটা কাটা হয়েছে। আমাদের টিকিটের মানে প্যাকেজ অনুযায়ী 13টা রাইড ছিল, তো একটা ওঠা হয়েছে। তো আপনাদের ভাই আমাকে বলতেছে তুমি এটাতে উঠো, সায়ান এখানে উঠলে ভয় পাবে। তো আমার কি এখন বয়স আছে বলেন? তো সেকেন্ড রাইডটা তো উঠা হয় নাই, আর সায়ান আমার কাছে একদমই হাত ধরে হাঁটতে চাচ্ছিল না, সে চাচ্ছিল নিজের মতো করে ঘুরতে। তারপর আমরা ভাবলাম যে ওয়াটার ওয়ার্ল্ডে যাই, কিন্তু ওয়াটার ওয়ার্ল্ডে এসে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে আমি ভেবেছিলাম সায়ান কখনোই সুইমিং পুলে নামতে যাবে না, কারণ সায়ানকে 12 মাসে 13 মাসে আমি গরম পানি দিয়ে সবসময় গোসল করাই, মানে হালকা কুসুম গরম পানি দেওয়ার। সুইমিং পুলের পানি প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, কিন্তু আমার ছেলেকে দেখে আমি পুরাই অবাক। আমি তো সুইমিং পুলে নামবই না, কিন্তু আপনাদের ভাইয়াও নামবে না, কিন্তু সায়ান নামার জন্য একদম অস্থির হয়ে গেছে। আপনাদের ভাইয়া সুইমিং এর জন্য কোনো ড্রেসও আনে নাই, কিন্তু সায়ানের জন্য পরে নামতে বাধ্য হয়েছে। তো সুইমিং পুলের পাশে কালচারাল প্রোগ্রামও হচ্ছিল, সবাই নাচানাচি করে সুইমিং করতেছিল, দেখতে ভালোই লাগতেছিল। আর সায়ানের খুশি কাকে বলে, সে ফার্স্ট টাইম এরকম হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডে এসে সুইমিং পুলে নেমেছে, মানে তার খুশি কে দেখে। আসলে বাচ্চা খুশি থাকলে মা বাবারা তো এমনিই খুশি থাকে, আর বাচ্চার জন্য মা বাবারা তো সবসময় স্যাক্রিফাইস করে। আপনাদের ভাইয়া নামতে না চাইলেও ছেলের জন্য নামতে বাধ্য হয়েছে। সায়ান যেহেতু বাসায় একা থাকে, আমি ভেবেছিলাম এত মানুষ দেখে সে হয়তো বা কান্নাকাটি করবে, ভয় পাবে, কিন্তু তা পুরাই বিপরীত। আমি তো সবার ভিডিও করতেছিলাম, পেছন দিক দিয়ে যখন আমার পেছন দিয়ে ভাই দৌড়িয়ে গেল, তখনই আমাদের এক ভাইয়ের হাত ভেঙে গেছে, মানে পুরো হাড্ডিটা আলাদা হয়ে গেছে। তো ভাইকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, যেহেতু তার হাত থেকে অনেকটা ব্লিডিং হচ্ছিল, আর হাত যেহেতু জিনিসটা অনেক সেন্সিটিভ, তার হাতটা পুরাই হাড্ডি 2টা আলাদা হয়ে গেছে। ভাই ওই ওয়াটার ওয়ার্ল্ডেই পড়ে গিয়েছিল। তারপর আপনাদের ভাইয়া বলতেছিল ভাবিদের সাথে থাকতে, কিন্তু আমি যেহেতু একা থাকবো তাই আর থাকি না, কারণ সায়ান তার বাবা ছাড়া এক মুহূর্তও থাকে না। তাই তাড়াহুড়া করে ভাইয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, যার কারণে আমি সেই গাড়িতে আপনাদের ভাইয়ার সাথে ব্যাক করেছি। ভাইকে নিয়ে আপনাদের ভাইয়া আর তার ফ্রেন্ড হসপিটালে চলে গিয়েছিল, আর আমি বাসায় চলে এসেছি। আর এই তো 13টা রাইডের একটা রাইডে আমরা মাত্র উঠতে পেরেছি। আমরা তো দুপুরে কেউ লাঞ্চ করি নাই, যার কারণে ভাইয়া আবার মোরগ পোলাও আর ডিম আমাদের পার্সেল করে দিয়েছে। আসলে আমরা ঘুরতে পারি নাই, তেমন একটা আফসোস হয় নাই, কিন্তু ভাইয়া ব্যথা পেয়েছে, যেহেতু হাত জিনিসটা অনেক সেন্সিটিভ, এর জন্য অনেক খারাপ লাগতেছে। এর জন্যই বলে আসলে বিপদ কখনো বলে আসে না। তো এই ছিল আমার আজকের ব্লগ।